আগে আমি বাইতুল্লাহ চলে গেলাম, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলাম, দোয়া মুনাজাত করলাম, আল্লাহ আমার ছেলে আব্দুল্লাহ দুনিয়ায় নাই, তার স্ত্রী আমেনা গর্ভবতী, মালিক আমি আব্দুল মুত্তালিব তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ জোরে বলুন আল্লাহু আকবার। মা আমেনা ভয় পেয়ে গেলেন, কারা? তিনজন মহিলার মধ্যে একজন মহিলা জবান খুলে বললেন, আমেনা তোমার কোনো ভয় নাই, পেরেশানি নাই, আমি হলাম হযরতে হাওয়া। জোরে বলতে হবে, পৃথিবীর প্রথম মহিলা, সমস্ত মানব জাতির যিনি মা, হযরতে হাওয়া বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আমি হাওয়াকে আপনার ঘরে প্রেরণ করেছেন সেবা করার জন্য। সুবহানাল্লাহ। আপনার কোনো ভয় নাই, আপনার কোনো পেরেশানি নাই। দ্বিতীয়জন বললেন, আমি হচ্ছি অভিশপ্ত জাহান্নামী ফেরাউনের স্ত্রী আসিয়া। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জান্নাত থেকে আমি আসিয়াকে প্রেরণ করেছেন আপনার এবং শেষ জামানার নবীর খেদমতের জন্য। সর্বশেষ পরিচয় দিলেন, আমি হচ্ছি হযরতে ঈসা আলাইহিস সালামের মা হযরতে মারিয়াম। সুবহানাল্লাহ। কয়জন মহিলা? জোরে বলুন, কয়জন মহিলা? তিনজন মহিলা যদি ইন্তেকালের পরে জান্নাত থেকে মিলাদুন নবীর রজনীতে মা আমেনার হুজরার ভেতরে আসতে পারেন, তাহলে বলেন তো দেখি, এই তিনজন মহিলা উত্তম না আমার নবী উত্তম? আরো জোরে বলেন, একটু বড় করে বলেন। তাহলে তিনজন মহিলা যদি জান্নাত থেকে মা আমেনার ঘরে আসতে পারে, আল্লাহর দেওয়া ক্ষমতায় আমার নবী উম্মতের মিলাদে আসার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? রব্বুল আলামিন, আয় আল্লাহ এই এলাকার কিছু সন্তান হাফেজ মাওলানা মামুনুর রশিদ, রব্বুল আলামিন উনি ওনার আত্মীয় স্বজন দেশ বিদেশ থেকে সহযোগিতা নিয়ে, এলাকাবাসী মুরব্বিয়ান যুবক সকল নারী পুরুষ সকলের সহযোগিতা নিয়ে রব্বুল আলামিন এই আঙ্গিকায় প্রথম ঈদে মিলাদুন নবীর মাহফিলের আয়োজন হয়েছে। রব্বুল আলামিন অসংখ্য আশিকানে রাসূল, আল্লাহ তোমার শাহী দরবারে গভীর রজনীতে আমরা হাত বাড়াইলাম, আল্লাহ জানি না কার জীবনের শেষ মুনাজাত। রব্বুল আলামিন আয় আল্লাহ ভুল ভ্রান্তি বিয়াদবি সব কথাগুলোরে মাফ করে দাও।